আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো আজকে আপনাদের দেখাবো আপনারা সঠিক নিয়মে কিভাবে একটি কোয়াটেক্স অ্যাকাউন্ট ভেরিফাই করবেন। তো সবাই টেলিগ্রামে যাবেন। দেখেন, এটা আমাদের বট গ্রুপ। এখানে আমরা খুব ভালো সিগন্যাল দিয়ে থাকি। চাইলে আমাদের গ্রুপে জয়েন হতে পারেন। তো প্রথমে কি করবেন? প্রথমে যে অ্যাকাউন্ট ফ্রম লিঙ্ক, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এখানে সাইন আপ করতে হবে। আপনি এখানে চলে আসবেন। চলে আসার পর প্রথমে কি করবেন? কান্ট্রিটা সিলেক্ট করবেন। বাংলাদেশ, এই যে বাংলাদেশ সিলেক্ট করবেন। ওর এখানে ইউএসডি থাকবে, কিছু করার দরকার নাই। এখানে সুন্দর একটা নতুন ইমেল বসাবেন। সুন্দর একটা ইমেল বসাবেন। ইমেল বসানোর পর এখানে সুন্দর দেখে একটা পাসওয়ার্ড বসাবেন। পাসওয়ার্ডটা জানি মনে থাকে, কারণ আপনার লগ ইন করার সময় পাসওয়ার্ডটা দরকার। আমি সুন্দর একটা পাসওয়ার্ড দিয়ে দিতেছি। তো আমি সুন্দর একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। পাসওয়ার্ড দেওয়ার পরে দুটা ক্লিক মার্ক করে দেবেন। মার্ক দেওয়ার পরে রেজিস্ট্রেশনের টিপ দেবেন। টিপ দেওয়ার পর সেভ করলেও হবে, না করলেও হবে। স্যার স্কিপ দিয়ে দেবেন। স্কিপ দেওয়ার পর পরে আপনারা কি করবেন? সোজা এখান থেকে বের হইলেও হবে। এখানে গোট এটা দিলেও হবে, এটা না দিলেও হবে। তো কি করবেন? এখান থেকে সোজা বের হয়ে ইমেলে চলে যাবেন। ইমেলে চলে যাওয়ার পর এখানে ভেরিফিকেশন আসবে, এসেছে। তো এই যে ভেরিফিকেশন কনফার্ম টু ইমেল, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার এখানে পাসওয়ার্ড আর ইমেল পাসওয়ার্ড চাবে। তো এখানে ইমেলের জায়গায় ইমেলটা দিয়ে দিবেন, আর পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। দেখেন, আমি পাসওয়ার্ডটা দিতেছি। তো পাসওয়ার্ড দেওয়ার পরে আপনি কি করবেন? সাইন ইন করে ফেলবেন। সাইন ইন করার পরে দেখেন আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই ডান আর কি ইমেল। তো পরে কি করবেন? এই যে এখানে মাঝখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন আমার অ্যাকাউন্ট কিন্তু এখানে যে ইমেল ভেরিফাই কিন্তু এখনো হয় নাই। তো আবার এখানে এটা ক্লিক করবেন। ক্লিক করার পর আবার এইসব কেটে ইমেলে চলে যাবেন। ইমেল আসার পরে দেখেন আবার ভেরিফিকেশন চলে এসেছে। আসার পরে কনফার্ম টু ইমেল, এখানে ক্লিক করবেন। এই যে আপনার অ্যাকাউন্ট ইমেল ভেরিফাই ডান। এই যে ইমেল ভেরিফাই করছে, দেখছেন? এখানে ভেরিফাই করবেন। তো ইমেল ভেরিফাই করার পরে এখন যেটা করবেন, তো আপনার আইডি কার্ড থাকলে আইডি কার্ড, কিংবা আপনার পাসপোর্ট থাকলে পাসপোর্ট দিয়েও ভেরিফাই করতে পারবেন। আর আপনার ড্রাইভিং লাইসেন্স থাকলে ড্রাইভিং লাইসেন্স দিয়েও এটা ভেরিফাই করতে পারবেন, কোনো সমস্যা নাই। এখন দেখেন আমি এখানে আমার আইডি কার্ডের সবকিছু দিয়ে দিতেছি। তো আমার আগে থেকে সব একটু দেওয়া ছিল, তারপর আমি একটু সব খালি উঠে দিতেছি। এখানে সালটা দিয়ে দেবো। সালটা দিয়ে দিলাম, তারিখটা দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে এখানে আপনার আইডি কার্ডের কোডটা দিলেও হবে, কিংবা আপনি যেখানে থাকেন সেটা দিয়ে দিলেও হবে। আমি ওটা দিয়ে দিলাম। পরে যে সেভে ক্লিক করবেন। তো সেভে ক্লিক করার পরে দেখেন এই যে নিচে আপলোড, এখানে আপনার আইডি কার্ডের ছবি চাবে। তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এটা টিকমার দিয়ে কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পর দেখেন এই যে এখানে আপনার আইডি কার্ড, পাসপোর্ট সব, যে আপনি যেটা দিয়ে করবেন সেটা সেটা এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আবার কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পর এখানে আইডি কার্ডের মেন ছবি দিয়ে দিছে বেশি। আপলোড হইতেছে। তো হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে
এই কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পর আপনার একটু লোডিং নেবে। তো লোডিং নেওয়ার পর কতক্ষণ লোডিং নেয়, লোডিং নিতেছে। তো নিচে দেখেন ভেরিফাই হয়ে গেছে, দেখছেন। পরে আস্তে করে টান দেবেন। টান দেওয়ার পর এই যে আপনার অ্যাকাউন্ট ভেরিফাই ডান। এই যে অ্যাকাউন্ট ভেরিফাই ডান, দেখছেন, অ্যাকাউন্ট ভেরিফাই সম্পূর্ণভাবে অ্যাকাউন্ট ভেরিফাই করে ফেললাম। আপনারাও ইনশাল্লাহ এভাবে করবেন। তো সবাই আমার জন্য একটু দোয়া করবেন, সাপোর্ট করবেন। তো ইনশাল্লাহ সামনে আবার ডিপোজিট কীভাবে কী করবেন সেটা নিয়ে ভিডিও আসবে। ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ গাইস।